তাদের যে বিষ্ণুদেব আছে, ভগবান বিষ্ণুদেব আছে, সেই ভগবান বিষ্ণুদেবের যানবাহন হলো বা বাহন হলো গরু। এই জন্য যেহেতু মার বাহন, সেই হিসেবে তাকে কি বলে? মা বলে। এখানে একটি কথা বলি যে ভাই দেখেন, যে মার গোশত খাওয়া কি হারাম না? গরু গোশত খাওয়া তাদের ধর্মে কি হারাম না? কেউ খায়? খায় না। ঠিক কি কেন খায় না? যে মার গোশত খাওয়া হারাম। মাকে জবহ করা অপমানজনক, মাকে জবহ করা অনেক বড় জঘন্যতম একটা অপরাধ। এই জন্য তারা কি করে না? মার জবহ করে না, মার গোশত খায় না। কিন্তু মার কি খাওয়া যায়? দুধ খাওয়া যায়। মার দুধ পান করা সবার জন্য সম্মানের বিষয়। আমরা সবাই মার দুধ পান করছি না? এটা সম্মানের বিষয়। মাকে জবহ করা যাবে? মাকে আঘাত করা যাবে? যাবে না। এই জন্য মাকে সম্মানের স্থানে তারা ঠিকই রাখছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই আমার হিন্দু ভাইরাই যখন দোকানে বা মার্কেটে জুতা কিনতে যায়, কি কিনতে যায় ভাই? জুতা কিনতে যায়। ওই হিন্দু ভাই কি এই মুরগির চামড়া খোঁজে, ছাগলের চামড়া খোঁজে, ইত্যাদি মহিষের চামড়া খোঁজে? ওই হিন্দু ভাইরে দেখেন আবার খুঁজে কি? গরুর চামড়া। অরিজিনাল গরুর চামড়া হলে তারা কি বানায় ভাই? জুতা কিনে ব্যবহার করে। আমার কথা কিন্তু শেষ, কেউ মনে কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। তাহলে যে মায়ের যে মায়ের গোশত খাওয়া হারাম, যে মায়ের গোশত খেলে মা কি হয়? অপমান বোধ করে। সেই মায়ের গায়ের চামড়া বানালে কি মার অপমান হয় না? হয় কি না? তাই বুঝতে হবে ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে কোনটাকে, সেটার ভিত্তি আছে, সেটা দলিল আছে, সেটা প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের পর যুগ এসে দলিল সহ ভিত্তি সহ যেটা প্রমাণ দিয়ে গেছে, সেই ইসলামের মনোনীত একজন করে আমরা মেহমান। আমরা এই মেহমানগুলোর জন্য ইসলামের প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা বিষয়কে মজবুত ভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের নিচে দোয়া প্রার্থী, আল্লাহ পাক আমাদের সকলকে সহি সালামতে